শুরুতেই আপনাকে আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা and congratulations for your great achievement. আমরা সবাই জানি যে in this time US Embassy slot of ভিসা কম দিচ্ছে অনেকেই বলছে। সো আপনার কাছ থেকে আমরা আজকে শুনবো আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং US এম্বাসির ভেতরে এনভায়রনমেন্টটা কেমন ছিল। আপনার ইন্টারভিউ ছিল 9 জুন। ওকে, সো 9 তারিখে আপনার ইউএসএ এম্বাসি এনভায়রনমেন্টটা কেমন ছিল সেটা শুনবো। তারপর হচ্ছে আমরা আবার আরেকটা এক্সপিরিয়েন্স নিব, ওখানে হচ্ছে আমরা 12 তারিখের ইন্টারভিউ ইউএসএ এম্বাসি সিচুয়েশনটা কেমন ছিল সেটা আমরা জানবো। সো প্রথমেই শুরুতেই আমার আপু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের এই প্ল্যাটফর্মের সাথে আপনি কিভাবে কানেক্টে সাপোর্ট দিয়েছি, আর তারপর যেটা হচ্ছে যে ইউএসএ এম্বাসিতে যেদিন আপনার ইন্টারভিউ ছিল সেই দিনের সিচুয়েশনটা কেমন ছিল। ইন টোটাল সবকিছু আপনি আপনার মতো করে বলবেন। আপনি যতক্ষণ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমরা কোনো কোশ্চেন করবো না, বাট আপনার এক্সপিরিয়েন্স শেয়ারের পর হচ্ছে আমরা কোশ্চেন নিব, কেমন? আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে আমার হলো যেটা হয় এক্সাম যে ফেয়ার বা নার্ভাসনেসটাই কাজ করে। তো এটা আইএলটিএস এর ক্ষেত্রে যখন দিই সেম কেস হয়, তখন আমি স্পিকিং পার্টনারের সাথে প্রোগ্রাম করছি, বাট ভিসা ইন্টারভিউ নিয়ে কেউ অত প্রায়োরিটি বা ইম্পর্টেন্স দেয় না। আমি অনেক স্পিকিং পার্টনার খুঁজতেছিলাম বাট অ্যাভেলেবেল পাচ্ছি না। তখন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, কোথাও যদি মক জাস্ট আমাকে কেউ জাস্ট জিজ্ঞাসা করবে, আমার হলো ফ্লুয়েন্সি ওকে, বাট আমার হচ্ছে নার্ভাসনেস এর জন্য দেখা যায় আমার অনেক মামলিং হয়, অনেক কিছু আমি ভুলে যাই বা হলো পুরো নাম ভুলে যায়। তো ওই টাইমে আমি জাস্ট ফেসবুকের মধ্যে আমি দেখতেছি যে ইন্টারভিউ বা মক না, আমি তো কাফি ভাইকে ফার্স্টে রিচ করি এন্ড দেন ভাইয়ের সাথে কথা হয়। ভাই বলছে এটা ফ্রি মক দিয়ে দেন। তো আমি জাস্ট এক্সপেক্ট করছিলাম যে সামথিং লাইক দ্যাট কিছু হলো মানুষ মানে থাকে অনেকে জব করে ওইখানে, যেহেতু আমি অলরেডি একটা কনসালটেন্সি জব এক্সপিরিয়েন্স আছে, তো আমি ভাবছি যে নর্মাল হবে, বাট আমাকে জাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে। বাট আমি যখন ফার্স্ট ফ্রি মক সেশনটা নিয়ে আমার কাছে মনে হয়েছে যে না, দে আর মাচ এফেক্টিভ পিপল এন্ড আমি তাদের থেকে মানে ভালো সার্ভিসটাই পাবো। তো আমি ইনিশিয়ালি ইমিডিয়েটলি ভাইকে বলি যে ভাই আমি দিব। তো আমার ইন্টারভিউর 9 তারিখ ছিল, আমি 27 তারিখে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি এন্ড ভর্তি হই। তো ওই টাইমে আমার এমন অবস্থা ছিল যে মামলিং এর জন্য আমি কথা বলতে পারতাম না বা খুবই বাজে অবস্থা ছিল। অ্যান্সার গুলো টুকটাক রেডি করলো, আমার স্পন্সর আমার খুবই স্মল ডেফিসিট ছিল অ্যারাউন্ড 5900 ইউএসডি। তো ওইটা নিয়ে আমার একটু মনে হচ্ছিল অ্যান্সার ঠিকভাবে প্রিপেয়ার্ড না। তো দেন ভাই বলছে যে আচ্ছা ঠিক আছে, তো আমাদের অফিসে আসেন, অফিসে কিছু লাইভ মক দেন। ওইটা আমি সামির ভাই আমার লাইভ মক দিল। একটা দেওয়ার পর আমি 4 দিনে গেলাম, বিকজ ঈদের টাইমে অফিস বন্ধ হয়ে যাবে, ওই টাইমটা লিমিটেড ছিল, সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি যতদিন অফিস খোলা ছিল প্রতিদিনই আর কি যেতাম, গিয়ে আমি লাইভ মক গুলো দিয়ে আসছি। তো এই আর কি লাইভ মক দেওয়ার পরে অফিস বন্ধ হয়ে যাওয়ার পরে যেহেতু ঈদ চলে আসছে, ঈদের মধ্যেও আমি ভাইকে বলতেছিলাম ঈদের মধ্যে তো সব বন্ধ হয়ে যাবে, আপনাদের কি সার্ভিস দেওয়া দিবেন কিনা। বাট ভাই অনেক হেল্পফুল, অনেক ধৈর্য নিয়ে অনেক টাইম নিয়ে ভাই কাজগুলো করছে, আমার মানে ইন্টারভিউ গুলো নিত। ইভেন লাস্ট টাইমে ভিডিও মকও নিচ্ছে ভাই। তো ওইটা আমার ইন্টারভিউর আগে একটা প্রিপারেশন। তো আফটার দ্যাট আমার ইন্টারভিউ যেহেতু 9 তারিখ ছিল, আমার মোটামুটি ইন দ্য মিন টাইম আমার সব কোশ্চেনের অ্যান্সার গুলো সর্ট আউট হয়ে গেছে। যেসব পয়েন্ট আমার মনে হচ্ছে আমার অ্যান্সার গুলো ঠিক না, ওই ক্ষেত্রে কাফি ভাই বা বাকি মেন্টররা আমাকে হেল্প করছে, কোশ্চেন গুলো বুঝাই দিছে। তো 9 তারিখ ঈদের পর মোস্ট প্রবাবলি ওটা ফার্স্ট ইন্টারভিউ স্কেডিউল ছিল। তো 9 তারিখ যাই, মানুষ খুব বেশি ছিল এমন না, আমার 10টা ইন্টারভিউ ছিল। তো সকাল 8টা 8:15টার মধ্যে পৌঁছে যায় এখানে, খুবই কম মানুষ ছিল। তো মোটামুটি 2টা কাউন্টার ওপেন ছিল, 11 আর 8। সো 8-এ যে মহিলা মানে আমেরিকান লেডি ছিল, she was really nice to everyone, সবার সাথে মানে হেসে কথা বলতেছিল। ইভেন আমার একটা ফ্রেন্ড বলে দিছে যে 8 নাম্বারে যে লেডিটা থাকে সে ম্যাক্সিমাম ভিসা অ্যাপ্রুভ করে। তো ভিসা অ্যাপ্রুভাল জিনিসটা অনেক ক্ষেত্রে ভিসা অফিসারের উপর ডিপেন্ড করে। তো ওইভাবে আর কি সিরিয়ালি সবাই যে যেভাবে বসে যে সাফল হয় ওইভাবে যেতেছিল একটার পর একজন। তো
তো সামহাও আমার আগের জন 8 নাম্বার কাউন্টার পাইছে, আমিও দর করতেছিলাম যে 8-এ, কজ 11 নাম্বার থেকে প্রচুর রিজেকশন হচ্ছে, মানে সবাই আর কি হচ্ছে পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছে, বারবার রিজেক্ট হচ্ছে। তো 11 নাম্বার অনেক কোশ্চেন জিজ্ঞাসা করে, অনেক লেংথি ইন্টারভিউ হয় এবং অ্যাট লাস্ট সে হচ্ছে বাদ করে দেয়। তো আমার আগের জন 8-এ পড়ছে, আমার পরের জন 8 নাম্বার কাউন্টার পড়ছে, আমি হচ্ছে 11 নাম্বার কাউন্টারে যাই। তো আমার মনে হইতেছিল যে মানে এখন তো কিছু করার নাই, যা হবার হবে। সো আমার সামনের প্রথম মানে আমার সামনে যে ছিল তার আগের জন, ওনার ভিসাটা সামহাউ সে মানে F2 তে যাবে এন্ড তার ভিসাটা অ্যাকসেপ্ট হয়, তো আমার সামনের জনেরটা রিজেক্ট হয়ে যায়। দেন আমি গেলাম, তখন উনি হচ্ছেন ইনিশিয়ালি নিজে আমার ভার্সিটি আমি যাচ্ছি ওখানে মাস্টার্স প্রোগ্রামে, তো নিজে বলতেছিল দ্য মর্স কোড অফ, আমাকে জিজ্ঞেস করতেছে। তখন উনি কতক্ষণ পজ হয়ে আবার জিজ্ঞেস করলো যে ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি, উনি কিছু রিমাইন্ড করার ট্রাই করছে, ইট ইজ ইন দ্য মর্গান টাউন। বলছে আই নো, আই জাস্ট টকিং উইথ মাইসেলফ, জাস্ট হোল্ড। দেন উনি আমাকে জিজ্ঞেস করছে যে তুমি আরেকজন মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ যাচ্ছ না টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ? তো আমি বললাম আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে যাচ্ছি। তো বলছে তোমার রিসার্চ টপিকটা কি? দেন আমি বললাম, এক্সপ্লেন করলাম। আফটার দ্যাট উনি বলছে আর ইউ ম্যারিড, অ্যান্ড দেন সে আমাকে বলছে যে তোমার কোনো ট্রাভেল হিস্ট্রি আছে কিনা। বলছি না, জাস্ট হচ্ছিল মানে খুবই সিম্পল কোশ্চেন। অ্যান্ড তারা হচ্ছিল এরপর আমাকে বলছে কংগ্রাচুলেশন, তোমার হচ্ছে কলেজ ইউর পাসপোর্ট উইদিন 14 days। তো এই আর কি আমার হচ্ছে এক্সপিরিয়েন্স। তো এই আর কি খুবই চমৎকার একটা ইন্টারভিউ এক্সপেরিয়েন্স ছিল, যে আসলে অনেকেই এখানে আছেন যারা হচ্ছে আপনার রিসেন্ট সামনে ইন্টারভিউ হবে, যারা ফুল ফান্ডিং স্টুডেন্ট আছেন, অনেকেই ভাবেন যে আসলে ফুল ফান্ড থাকার পর রিসেন্ট কয়েকজন হয়েছে, যার কারণে একটা কনফিউশন থেকে যায়। সো আপুর প্রোফাইল শুনে বুঝতে পারতেছেন যে ওনার ফুল ফান্ডিং ছিল আর খুবই সামান্য একটা অ্যামাউন্ট ডিপোজিট ছিল, তাই না? জি 5,900। 5,900। সো অনেকেই আছেন এখানে যারা ভাবেন যে ইউএসএ ভিসা পাওয়াটা অনেক কঠিন, ভিসা দিচ্ছে না। সো ওনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই ভিসাটা আসলে কিভাবে ইজিলি পাওয়া যায়। এর জন্য যেটা করতে হবে, নিজের প্রোফাইলকে রেডি করতে হবে ভিসা পাওয়ার জন্য। সো আপু আপনার এই এক্সপিরিয়েন্স থেকে পাশাপাশি যেটা হচ্ছে যে টোটালি এখানে অনেকেই আছেন যারা ইন্টারভিউ ফেস করবেন, সো তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো কথা থাকে বা কোনো গাইডলাইন থাকে আপনি একটু যদি শেয়ার করতেন। কথা বা গাইডলাইন বলতে হচ্ছিল ইন ব্রিফ নিজের রিসার্চ সম্পর্কে আর কি জানা লাগবে। আলটিমেটলি ওইটা আর কি মেইন ফ্যাক্টর। ঘুরে ফিরে সেম জিনিসই আসবে যে তোমার প্রফেসর কে বা তোমার রিসার্চ কে। তো আমার মনে হয় যে আপনাদের প্ল্যাটফর্মে সব কোশ্চেন গুলো কভার আপ করে দেওয়া হয়, যেহেতু আমি খুবই শর্ট টাইম ছিলাম, তাও আমার মোটামুটি সবকিছুই কভার আপ হয়েছে। আমি 10 days হচ্ছিল আপনাদের সাথে কানেক্ট ছিলাম। সো ওই টাইমে হয়েছে, তো যারা আছে আমার মনে হয় যে মোটামুটি সব কোশ্চেনে কভার আপ করে দেওয়া হয়। আর এই কোশ্চেন গুলো অ্যান্সার বলতে বলতে একটা টাইমে হচ্ছে রিহার্সড হয়ে যায় যে আমি হচ্ছে ফুল প্রিপেয়ার্ড, ওই কনফিডেন্সটা কাজ করে। তো ওই টাইমে আর হচ্ছে কোনো ফেয়ারনেস বা কোনো হচ্ছে ভয় কাজ করে না যে হ্যাঁ আমি হচ্ছে ভুলে যাব, হ্যাঁ নার্ভাস হয়ে যাব। তো মোটামুটি ওইখানে গেলে সবাই অ্যান্সার দিবে। যেটা হচ্ছে লাইভ মকে হয়, ফ্যানের সাউন্ড আপনাদের যে অফিসের, আমি সামি ভাইকে বারবার বলছি আপনাদের ফ্যানের সাউন্ডের জন্য আমি কথা শুনতে পারি না, আমি ভুল অ্যান্সার দিই। ভাই বলছে এটা হচ্ছে ইন্টারভিউ তো সেম হবে, কিন্তু ইন্টারভিউতে কথাগুলো অনেক স্পষ্ট থাকে, তার মানে আপনাদের মকের থেকে ইন্টারভিউটা আরো ইজি। সো আসলে জিনিসটা হয় আমরা ছোটবেলা থেকে দেখছি যে কঠিন প্রিপারেশন নিয়ে গেলে ইজি জিনিসগুলো আমরা খুব মানে হচ্ছে স্মুথলি ট্যাকল দিতে পারি। সো সেক্ষেত্রে আমার অনেক বেশি ভালো কাজ করছে আপনাদের সাথে কানেক্ট হয়ে, অ্যাটলিস্ট আমি কনফিডেন্সটা পাইছি। আচ্ছা, এখানে ছোট্ট একটা বিষয় আমার নিজেও জানতে ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে যে আপনি যে আমাদের স্টুডিওতে মকগুলো দিয়েছেন, হ্যাঁ এখানকার যে এক্সপিরিয়েন্সটা ছিল আর ইউএস এম্বাসির ভিতরে যে আপনার কাউন্টার ইন্টারভিউটা দিয়েছেন, এই দুটোর মাঝে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমি যখন অফিসে দিই আমি অনেক নার্ভাস ছিলাম, সত্যি কথা বলতে আমি অনেক নার্ভাস ছিলাম। মানে আমি 4টা মক পরপর দিই, তো ওই টাইমটা তুমি নার্ভাসনেস কাজ করছে। সো আফটার প্রথম দেখা গেছে আমি 2-3টা অনলাইন হচ্ছে মকে আমাকে মানে লাগাতার হচ্ছে রিফিউজ হয়েছে। প্রথম দিন আমি লাইভ মক দিতে পারছিলাম, ওই দিন আমাকে 2বারই হচ্ছে ভাই রিফিউজ দিয়ে একবার মনে হয় সান্ত্বনা হিসেবে বলছে যে পেন্টিং, তাও একটা কোশ্চেন আমি ভুল অ্যান্সার দিছি।
তো তো আমার যেটা উইকনেস ছিল, আমি কোশ্চেনে ফোকাস করতে পারি না। আমার মাথায় হচ্ছে নিজে একটা কোশ্চেন রেডি থাকে, ওটা আনসার আমি পরবর্তীতে অর্ধেক হচ্ছে অফিসারে শুনি, মানে আপনাদের মেন্টরে শুনি, বা অর্ধেক নিজে একটা অ্যান্সার দিয়ে দিই। তো এই জিনিসটা আমার ওভারকাম হয়েছে। তো ওইখানে যেটা, তখন ভাই আমাকে সিচুয়েশন গুলো ডিসক্রাইব করতেছিল, তো মোটামুটি আমি আইডিয়া পাইছি যে কেমন হবে ইন্টারভিউর। তো আমার কাছে ওই টাইমটাতে যে নার্ভাসনেস লাগছে, আমি যখন ইয়েতে যাই, ভিসা ইন্টারভিউ দিতে যাই, তখন আমার কাছে মনে হয়েছে আমি অলরেডি এই জিনিসগুলো ফেস করছি, এই যে সেম কাউন্টার, সেম ভাবে যাওয়া। তো আমার কাছে ওই জিনিসটা অনেক, মানে আমি বলতে ওইখানে যখন যাই আমার অনেক এনজয় হতেছিল। এটা কাইন্ড অফ একজন চলে যাচ্ছে একটু সামনে, আগে গেম খেলা, গেমের মতন মনে হচ্ছে যে একজন পরপর এভাবে উঠে উঠে যাওয়া। তো সিটিং গেম, এটা ভালোই, মানে আমার কাছে এটা ভালো মনে হয়েছে, কজ আমি এই জিনিসগুলো আগে ফেস করছি মকের মাধ্যমে। তো আমার কাছে ওগুলো খুব বেশি নিউ লাগে নাই। তো আমার ওই মোমেন্টটাতে আমার অত বেশি নার্ভাসনেসও কাজ করে নাই। ওভারঅল মানে আমার কাছে অনেক হেল্প হয়েছে। আমি অনলাইন ইন্টারভিউতে বেশি কমফোর্টেবল না, অনলাইন ইন্টারভিউতে আমার খুবই বাজে হতো, বাট আমার লাইভ ইন্টারভিউ দিয়ে আমার মনে হয়েছে যে আমার খুব বেশি ইমপ্রুভ হয়েছে। অ্যাকচুয়ালি আমরা সবসময় একই কাজ করে যাচ্ছি যেন আপনাদেরকে আরো বেটার সার্ভিস দেওয়া যায়। সো এখন আমি কাউন্টার নাম্বার 12 স্যার সুন্দর বলে ইন্টারভিউ নিয়েছেন ওনার। Yes, ma'am. Congratulations. We are really so proud of you. It's because of your achievement. Best of luck for your next journey. থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন Inshallah. কাউন্টার নাম্বার 10, আপনি কি শুনতে পাচ্ছেন? কাউন্টার নাম্বার 10। জি স্যার। ওকে, সো আপনার কাছে অনেকগুলো লাইভ মক দিয়েছে উনি, সো ওনাকে উইশ করেন। You will get your visa. Remember? জি ভাই, আপনি তো আমাকে পুরো মোটিভেশনই দিয়েছেন কাউন্সিলিং এর পাতে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক। I'm really happy for you. Enjoy your new life. জি ভাই, দোয়া করবেন অবশ্যই। Inshallah. আর অ্যাকচুয়ালি আজকে একটা ফ্যামিলি প্রোগ্রামের কারণে কাউন্টার না এনজয় করতে পারে নাই। সো থ্যাংক ইউ আপনাকে, আমাদেরকে আজকে টাইম দিয়েছেন এবং আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর করে আমাদের সাথে শেয়ার করছেন। আর কয়েকটা কোশ্চেন আছে, আমি নিচ্ছি। নাম্বার 1, অনেক থ্যাঙ্কস যে আপনি আজকে আমাদের সাথে টাইম দিলেন এবং আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলেন, এর জন্য আসলে আপনাকে অনেক থ্যাঙ্কস। এবং ইন ফিউচার ইনশাআল্লাহ আপনার সাথে আমরা কানেক্টেড থাকবো। সময় যে কোনো মুহূর্তে আপনার যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আপনার জন্য যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। জি ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক কষ্ট দিছি ঈদের মধ্যে, আমি আপনাকে বারবার ফোন দিছি, হ্যাঁ আমার থ্যাংক ইউ। কোনো প্রবলেম নাই আপু, আমার নিজেরও ভালো লাগছে যে না ঈদের দিন অবাক হয়েছি, বিকজ আমি যতবারই ফোন দিচ্ছি আপনি খুবই কামলি জিনিসগুলো দেখছেন যে জি আপু আমি নিচ্ছি এবং আপনি নিছেনও। তো আমার কাছে এই জিনিসটা অনেক ভালো হয়েছে, আন্তরিকতাটা মানে অনেক ছিল। থ্যাংক ইউ। আসলে আমরা চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, আমাদের এখানে আইসিটি কিংবা ফ্রি যে স্টুডেন্ট গুলো থাকে যারা অনেকেই ইন্টারভিউ আগে নক করে কিংবা কোনো হেল্প লাগে কিংবা মক দিতে চায়, আমি ডেফিনেটলি সবার সাথে ঠিক সেমটাই চেষ্টা করি যে না তার জন্য ভিসাটা সেজন্য পায়। কারণ এই জার্নিটা আসলে একদিনের জার্নি না, ইউএসএ ভিসার জন্য যে আমাদের যে চেষ্টাটুকু এটা আসলে একদিনের না, এটা লং টাইমের একটা জার্নি। তো দেখা যায় এই জার্নিটাতে যদি একজন মানুষকে আমি একটু হেল্প করতে পারি, তার মন থেকে যে দোয়াটা আসবে তাই বেশি আসলে আর অন্য কোনো কিছু দিয়ে হয় না, এটাকে কম্পেয়ার করা যায় না। সো আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে, শুভকামনা, আপনার লাইফটা অনেক বেশি সুন্দর হোক। এবং আপনি চেষ্টা করবেন আপনার জায়গা থেকে যে আপনার জায়গা থেকে আপনি ইনশাআল্লাহ তাদেরকে শতভাগ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ একজনকে হেল্প করলেই দেখা যাবে যে অনেক সুন্দর হবে এই পৃথিবীটা। জি অবশ্যই ভাই, দোয়া করবেন আমার জন্য। জি অবশ্যই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমরা আরেকটা এক্সপেরিয়েন্স নিচ্ছি। আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি কিন্তু তেমন মনের দিক থেকে ভালো নেই। ওকে, সো আমরা আপনার কাছ থেকে আপনার এক্সপেরিয়েন্সটা নিব। আপনার ইন্টারভিউ ছিল 12 তারিখ, তাই না? জি আমার ইন্টারভিউ ছিল 12 তারিখ।
ওকে, সো ফার্স্ট অফ অল যেটা জানতে চাবো আর কি, আমাদের সাথে আপনি কিভাবে কানেক্টেড হলেন, এবং তারপর হচ্ছে আমরা কি কোনোভাবে আপনার এই ইন্টারভিউ প্রিপারেশনে কোনো হেল্প করতে পারছি কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ইন্টারভিউ সেই দিনে ইউএস এম্বাসি এনভায়রনমেন্টটা কেমন ছিল এবং আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, ওভারঅল যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। জি, আমার হচ্ছে ফার্স্টে থেকে আমি বলি, আমার ডেট ছিল হচ্ছে 12 তারিখে, কিন্তু আমি I-20 পাচ্ছিলাম না। আমি খুব টেনশনে ছিলাম, I-20 পাচ্ছি না। তখন আমি এর আগে আপনার কয়েকবার আপনার শুনেছি, যার জন্য পরে আর কোনো ওয়ে না পেয়ে আমি আপনাকে নক করছিলাম যে ভাইয়া আমি I-20 পাচ্ছি না, প্লাস এদিক দিয়ে ঈদ চলে আসছে, সবকিছু ক্লোজ হয়ে যাচ্ছে, কি করব। তারপরে আপনি বলেছিলেন যে 9 তারিখে দিয়ে ফোন দিয়ে আমি হেল্প করবো কিংবা সলভ করে দিব। যাই হোক, I-20 চলে আসছে প্যাসিফিক স্টেট ইউনিভার্সিটি থেকে। আমি ওইটা নিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমি যখন এম্বাসিতে যাই আমি খুব কনফিডেন্ট ছিলাম। এবার আমি দ্বিতীয়বার রিজেকশন খাইছি এটা, কিন্তু আমি খুব কনফিডেন্ট ছিলাম যে এবার কিছু হবে। তো আমার I-20 আসলো, আমি DS-16 ফিল আপ করছি 11 তারিখে। টোটাল মানে DS-16 ফিল আপ করতে হয় মোটামুটি 7 days আগে, কিন্তু আমি হচ্ছে 11 তারিখে ফিল আপ করছি। তো গেলাম, আমি কি ডেট মানে আমার ক্যান্সেল হয়েছে কিনা, কিংবা আমি কি দাঁড়াইতে পারবো কিনা, এটা নিয়েও কনফিউশন ছিল। তখন আমি আপনাকে ফোন দিচ্ছি, আপনি কি করছেন এবং বলছেন কি কি করতে হবে, আপনার কাছে অনেক হেল্প পাইছি নিয়ে। যাই হোক, পরে গেলাম এম্বাসিতে। যাওয়ার পরে দেখি আমি এবং আমার বেবি এবং আমার হাজবেন্ডের ডেট ক্যান্সেল, শুধু আমি ভাইবা দিতে পারবো। তারপরে আমার হাজবেন্ড বলে ঠিক আছে যাও, তুমি একাই দাও, দেখো কি হয়। গেলাম, যে দেখি সার্ভিস ফি যে জমা দিয়েছি, যার জন্য ইন্টারন্যাশনাল আমি যে এজেন্সি থেকে করেছিলাম ওইটা একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের নাকি সার্ভিস ফি। তো আমার তো পুরো মাথায় হাত, কি বলে আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি কোনো এজেন্সির মাধ্যমে করলেন। আমি বললাম না, এজেন্সির মাধ্যমে করে নাই, নিজেই করলাম। তো বলতেছে না, তাহলে এত বড় ভুল কিভাবে হলো। যাই হোক, ওখান থেকে সলভ করে দিল, ওরা বাংলা ছিল এই জন্য সলভ করে দিয়েছে। আপু, নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনার কথাটা আমরা শুনতে পাই না, যদি আবার একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ শিওর। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে হচ্ছে ফার্স্ট যেখানে চেক করে যে আমি I-20 এবং আমার পাসপোর্ট ফার্স্টে নেওয়ার পরে, I-20 হাতে নেওয়ার পরে বললো যে আমার সার্ভিস ফি হচ্ছে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অ্যাকাউন্ট দিয়ে আমি সার্ভিস ফি জমা দিতে। আমি বললাম না তো। পরে বলতেছে না, তোমার সার্ভিস ফির সাথে তোমার এর কোনো মিল নাই। যাই হোক, উনি বাঙালি ছিল যার জন্য এটা সলভ করে দিছে, আমাকে এতটা হ্যারাস করে নাই। বললো নেক্সট টাইম মানে ভালো সতর্ক হবে, এগুলো কাজ করা উচিত। পরে ওখান থেকে আমার 7 নম্বরে আমার পড়লো, ফিঙ্গার দেওয়ার পরে আমার 7 নম্বরে ভাইবা পড়লো। তো ওখানে গেলাম, আমার যেহেতু হচ্ছে 7 দিন আগে DS-16 ফিল আপ করতে হয়, সেক্ষেত্রে ইন্টারভিউ আমি ভালোই দিচ্ছিলাম। উনি সবকিছু ঠিক আছে, ভালো। আমি সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম, আর আমার বললো স্পন্সর আমি নিজেই, আমি জব করি, এগুলো জিজ্ঞেস করলো, সে খুব ভালো। কিন্তু আমার I-20 পাওয়ার সাথে সাথে বললো যে তুমি যেটা থেকে করলা এটা তো এটা না, এটা হচ্ছে গ্লোবাল ইন্টারন্যাশনাল থেকে তোমার DS-16 করা। আমি বললাম DS-16 করা ওইটা থেকে। পরে বললো যে এটা তোমার প্রবলেম, সো আই এম সরি। আমার আর কিছু এক্সপ্লেন করার কোনো উনি করলো না, যে আমি এক্সপ্লেন করবো যে আমি 11 তারিখ DS-16 আপডেট দিছি, যার জন্য হয়তো বা শো করতেছে না। আমার এম্বাসি ডেট নেওয়া হচ্ছে অনেক আগের, হয়তো বা ওইটা দিয়ে শো করতেছে, কিন্তু উনি আমাকে কোনো আর দিল না, ওই আর রাখলো না, বললো সরি টু আমার পাসপোর্ট ফেরত দিচ্ছে। এটা আমার একটা খুব মর্মান্তিক কাহিনী গেল ওই দিন। আমার খুব 12 তারিখটা খুব খারাপ গেছে। এবার আমি খুব কনফিডেন্ট ছিলাম, যা কোয়েশ্চেন করছে আমি সবই আলহামদুলিল্লাহ পারছি, কিন্তু আমার ওইটার জন্য হয়তো বা আমি মনে করি যে এই ছাড়া আর কোনো অপশন নেই যে আমাকে রিজেক্ট করার। তবে ওই দিন অনেক ভিসা দিছে, আমার সামনে চারজনই ভিসা পাইছে। থ্যাংক ইউ আমার কষ্টের কথা শোনার জন্য। কাফি ভাই অনেক হেল্পফুল, থ্যাংক ইউ, আপনার কাছে কৃতজ্ঞ। আপনার কাছ থেকে সাহায্য নিয়েই মানে সাহস নিয়ে আমি গেছিলাম যে দাঁড়াই। আপনি বলছিলেন যে দেখেন দাঁড়ায় কি হয়।
অ্যাকচুয়ালি রাতে আপনি যখন আমাকে বলছেন যে আপনাকে মেল করেছে ইন্টারভিউ হবে না, বাট আপনি যখন বলছিলেন যে আপনার ইন্টারভিউ হবে না বাট আপনার ডেট ছিল, সো রাতে আমি তখন আপনাকে বললাম যে না, আপনি ইন্টারভিউ এম্বাসি পর্যন্ত আপনি অন্তত যান, ইন্টারভিউটা হবে কি না হবে আপনি এম্বাসিতে গিয়ে ওখানে গিয়ে কথা বলেন। তো আলহামদুলিল্লাহ আপনি যখন আমাকে বললেন না ভাইয়া ইন্টারভিউটা নিয়েছে, দেখেন একটু মিস্টেকের কারণে কিন্তু আপনার লাইফটা কিন্তু এখানে ঘুরে যেতে পারতো। আপনার ইন্টারভিউ হচ্ছে 12 তারিখে, বাট আপনার এখনো I-20 আসে নাই। সো দেখেন, আপনি জানি না এটা আপনি কিভাবে করছেন বা কোথা থেকে করছেন বা যেখান থেকে করেন, এটা আসলে তাদের কিন্তু ব্যর্থতা। ইন্টারভিউর আগে আপনাকে I-20টা ডেফিনেটলি তাদের এনে দেওয়া উচিত ছিল মিনিমাম 15 দিন আগে। আপনার DS-160 বলা আছে মিনিমাম 7 দিন আগে হচ্ছে সাবমিট করতে হবে। সো আমরা আমাদের স্টুডেন্টকে 15 দিন আগে হচ্ছে আমরা সাবমিট করি, 15 থেকে 20 দিন আগে। সো আপনি ডিএসটা সাবমিট না করার কারণেই কিন্তু আপনি বলতেছিলেন যে আপনার কিন্তু ইন্টারভিউ ভালো হয়েছে, বাট যেহেতু তার কাছে ডিএসটা নেই, সো সে কিন্তু আপনার ইন্টারভিউটা ভালো হওয়ার পরও কিন্তু আপনাকে ভিসা দিতে পারতেছে না। সো এই ব্যাপারগুলো কিন্তু খুবই কেয়ারফুল আমাদের থাকা উচিত প্রত্যেকটা স্টুডেন্টকে। সিবিএসপি ব্যাপারটা আপনি যেটা মেনশন করলেন সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আসলে দেখা যায় ফেসবুকে ঘুরলে অনেক কিছু দেখা যায় যে কম টাকায় সিবিএসপি দিয়ে দিচ্ছে বা এই ফ্যাসিলিটি গুলো তারা দিচ্ছে। হ্যাঁ, ব্যাংকে নর্মালি যেটা দেওয়ার তার থেকে কম টাকাতেও দেখা যাচ্ছে সিবিএসপি দেওয়ার অফার করতেছে। আমরা অনেক সময় ঢাকার বাইরে থাকি কিংবা আমরা চাইলেও নিজে গিয়ে দিতে পারি না ব্যস্ততার কারণে, জবের কারণে, তখন আমরা দেখা যাচ্ছে যে ওই কাজগুলো হয়তো বা করে থাকি। সো ওইসব জায়গাতে যে ভুলগুলো হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার সিবিএসপিটা দেওয়ার পরে কিন্তু এটা উঠায় নেওয়া যায়। সো এই মিস্টেক গুলো কিন্তু হয়। সিবিএসপি কিন্তু দেওয়াটা খুবই ইজি। আপনি নিজে গিয়ে হচ্ছে ব্যাংক এশিয়ার ধানমন্ডিতে যে ব্রাঞ্চটা আছে এখানে গিয়ে কিন্তু আপনি নিজে গিয়ে দিতে পারেন। জাস্ট হচ্ছে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগবে এবং ওরা ইনস্ট্যান্ট এটা আপডেট করে দেয়। সো 32 নম্বরে হচ্ছে ব্যাংক এশিয়ার একটা ব্রাঞ্চ আছে, এখানে গেলে আপনার সিবিএসপিটা দিতে পারবেন এবং আপনার কখনো 1 টাকা বেশি দিতে হবে না। ব্যাংক এশিয়ার যেটা সার্ভিস চার্জ সেটা হয়তো বা দিতে হতে পারে 200 বা 300 টাকার মতো, বাট আদারওয়াইজ ওই দিন যে ডলারের যে রেটটা থাকবে ঠিক সেম রেটেই কিন্তু আপনি আপনার সিবিএসপি টাকাটা জমা দিতে পারবেন। ওকে, সো এই ব্যাপারগুলো আসলে ক্লিয়ার থাকা উচিত। হ্যাঁ সাদি আপু, আরেকটা কথা বলতে চাই ভাইয়া, সরি ইন্টারাপ্ট করতেছিলাম, সেটা হচ্ছে আমার কাছে সিবিএসপি তো যেটা নেয়ার নিচে 144 টাকা করে রেট দিয়ে নিছে, প্রায় 7,000 টাকা আমি বেশি দিছি, কারণ তখন হচ্ছে আমাদের সবকিছু বন্ধ। ব্যাংক, আমি যেহেতু ব্যাংকে জব করি, আমি জানি যে 15 তারিখের আগে ব্যাংক খুলবে না, এবং আমার I-20 আসছে দেরি করে, DS-16 ফিল আপ হয়েছে দেরি করে, এখন সিবিএসপিটা মানে সব মিলে আমি একটা খুব মেন্টালি চলে গেছিলাম। যাই হোক, আমি সবাইকে রিকোয়েস্ট করবো এখানে যারা আছে যে কোনো ভালো এজেন্সি না দেখে, মানে কাফি ভাইকে আমার বিলিভেবল মনে হয়েছে, সবাই কাফি ভাইয়ের কথা শুনেন, আর ভালো করে কারো কথা শুনে কোথাও যাওয়া উচিত না, সেই জন্য লাইফের অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। সিবিএসপির ব্যাপারটা এরকম সিচুয়েশন আমি নিজে অনেকবার ফেস করছি। অনেক স্টুডেন্ট ছিল যে তার ইন্টারভিউ হচ্ছে রবিবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সেই সিবিএসপিটা কিভাবে দিবে। আমি কিন্তু সিবিএসপিটা অনেক স্টুডেন্টের এই সিচুয়েশন গুলোতে আমি কিন্তু সিবিএসপিটা দিয়ে দিছি। হ্যাঁ, কারণ আমি মনে করি যে যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে সিবিএসপিটা তাকে এনিহাউ দিতে হবে। আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে, সেখানে যদি লিমিট যদি নেওয়া থাকে যে না আমি $350 আপনি পে করতে পারবেন, তাহলে আপনি আপনার কার্ড দিয়ে দিতে পারবেন। সো যদি কোনো স্টুডেন্ট এই ধরনের প্রবলেমে পড়েন, আমাকে আপনারা টেক্সট করতে পারেন, আমি আমার জায়গা থেকে হেল্প করবো। সাদিয়া আপু, আপনাকে অনেক থ্যাঙ্কস। আমি আপনার কাছ থেকেই জানতে পারছি যে ওদিন অনেক ভিসা হচ্ছে, এবং আমি যে ইনফরমেশন গুলো জানি, অথেন্টিক ইনফরমেশন গুলো ডেফিনেটলি আমি ফেসবুকে শেয়ার করতে চেষ্টা করি, কারণ না জেনে আসলে একটা রং ইনফরমেশন আমি কোনোই চেষ্টা করি না যে কারোর সাথে শেয়ার করতে। কারণ আমি যে জিনিসটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে মানুষের স্বপ্ন। জায়গা থেকে সবসময় চেষ্টা করি যেন আমি অনেস্টের সাথে কাজ করতে পারি, এবং আমি যে কাজগুলো করব সেই জায়গাগুলো যেন কাজগুলো যেন একটা মিনিংফুল একটা ওয়ার্ক হয়, যেন আমার দ্বারা মানুষের হেল্প হয়। আমার বিজনেসের থেকে আমি ফোকাস দেই হচ্ছে মানুষকে হেল্প করা। সো সাদিয়া আপু, থ্যাংক ইউ। আপনার এই এক্সপিরিয়েন্স, আপনি ভিসা পাননি বাট তারপর আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন আমাদের সাথে, এই জন্য যে আপনার এখান থেকে হয়তো বা আমরা নিজেদেরকে সচেতন করতে পারবো যে হ্যাঁ এই জায়গাগুলো আমাদের অ্যাওয়ার্ড থাকা উচিত। তবে আমি আপনাকে আরেকটা জিনিস আজকে বলে দিচ্ছি, যদি আপনি নেক্সট টাইম আপনার ফ্যামিলি নিয়ে আবার যদি আপনি অ্যাপ্লাই করেন বা ট্রাই করেন, সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমি আপনার
সমস্ত সার্ভিস চার্জে 50% আমি আপনাকে ওয়েভার দিব। আমি বলতে চাচ্ছিলাম ভাই, এখন আমি দাঁড়াবো, হ্যাঁ আমি আমার বেবিকে নিয়ে দাঁড়াবো। ওর বয়স হচ্ছে 6 হবে জুলাইয়ের 22 তারিখে। তো আমি জেআরই অথবা অথবা আইএলস নাই আমার, আমি এমওয়াই দিয়ে দাঁড়াইছিলাম। এখন আমি 3টা থেকে একটা করতে চাচ্ছি এবং মানে আপনার মাধ্যমে কাজটা করতে চাচ্ছিলাম। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি কোনটা দিলে বেটার হয়? মানে এখন আমার এটা ইতে লেগে গেছে, যে ইগোতে লেগে গেছে, না এনিহাও আমার যাইতে হবে। তবে আরেকটা কথা আপনি যেটা বললেন না যে বিজনেস, আমার রিকোয়েস্ট থাকবে ভাই, এই জেনারেশন বলেন আর নতুন জেনারেশন আরেকটা আসে, তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে কিছু টাকার জন্য একটা মানুষের অনেক স্বপ্ন থাকে একটা বিষয় নিয়ে, হয়তো 6 মান্থের একটা স্বপ্ন ছিল কিংবা 1 বছরের একটা স্বপ্ন ছিল যে আমি দাঁড়াবো কিংবা কিছু একটা করব, মানে অল্প একটু ভুলের জন্য, মানে যারা এই কাজগুলা করে তাদের এই ভুলের জন্য, যারা আপনারা এই কাজটা করেন, বিজনেস করেন, আপনার পরিচিত যারা আছে, প্লিজ সবাইকে বললেন যেন মানুষের স্বপ্ন যেন নষ্ট না করে। আমার অনেক কষ্টের, মানে অনেক কষ্ট পাইছি, যার জন্য আমি কথাগুলো বলতেছি। হয়তো আপনাদের খারাপ লাগতে পারে যে মেয়েটা এসে কি মুখ ভাঙ বলতেছে, কিন্তু আমি আর কি আমার কষ্টের দিক থেকে আমি কথাগুলো বললাম। আর আমাকে সাজেশন দিবেন প্লিজ, আমি কি করব। আমি এখন খুবই ফ্রাস্ট্রেটেড আছি। এখন যেটা আপনি শেয়ার করলেন, ঠিক আপনার মতো এরকম অনেক স্টুডেন্ট আছেন যারা এরকম হতে পারে যে জব করতেছে, তারা এমওডি অ্যাপ্লাই করছিল বাট ভিসা পাচ্ছে না বা ভিসা পায় নাই বা ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারে নাই, যার কারণে হচ্ছে এই প্রায় দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে আমরা অনেক কিছু অ্যানালাইসিস করে আমরা গত পরশুদিন আমি মেবি রনি ভাইয়ের সাথে শেয়ার করছিলাম। রনি ভাই কি আছেন এখানে আমাদের মিটিং এ? জি ভাই আছে। আচ্ছা, রনি ভাইয়ের সাথে আমি শেয়ার করলাম যে ওয়ালাইকুম আসসালাম, আপনার কথা বলছিলাম যে আপনার সাথে শেয়ার করলাম যে আমরা একটা আইএলটিএস এর একটা প্রোগ্রামের ব্যাপারে আমরা কথা বলতেছি, মিটিং এর মধ্যে ছিলাম, যে অনেক স্টুডেন্ট আছেন যারা হচ্ছে আইএলটিএস করতে গিয়েও কিন্তু আবার আরেকটা মানে দেখা যাচ্ছে যে আরেকটা সার্কেলের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে। সো এই কারণে হচ্ছে আমরা এই জুন মাসের 15 তারিখ থেকে আইএলটিএস একটা ক্লাস নিয়ে আসতেছি, যেটা হচ্ছে সপ্তাহে 6 দিন করেই হবে, টোটালি এটা ফ্রি হবে। যেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের অনেকেরই স্বপ্ন আছে যে আমরা বাইরে যেতে চাই, অনেকেই হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট বাট টাকার জন্য সে প্রিপারেশন নিতে পারতেছে না, কারণ একটা আইএলটিএস কোর্স করতে গেলে তার 8 থেকে 10,000 টাকা খরচ হচ্ছে। বাট আমরাতে হচ্ছে আরো কয়েকজন মেন্টর আছেন বা কয়েকজন স্টুডেন্ট আছেন যারা হচ্ছে অলরেডি ইউএসএ তে আসেন, ইউএসএ ভিসা পেয়েছেন, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে তারা হেল্প নিয়েছেন, এখন তারাও চাচ্ছে যে হেল্প করতে। সো তারা মিলেই সবাই মিলেই এটা আসলে উদ্যোগটা নেওয়া হয়েছে যে না আমরাও চাই যে স্টুডেন্টকে হেল্প করতে, যারা আসলে অনেকেই আছেন যে জব করেন, হ্যাঁ ফিজিক্যালি তো ক্লাস করতে পারে না, অনলাইনে ক্লাস হবে। সো আমরা জুনের 15 তারিখ থেকে একটা ফ্রি ক্লাস করবো, আইএলটিএস এর ফ্রি কোর্স, টোটালি ফ্রি হবে এটা প্রতিদিন ক্লাস হবে হচ্ছে আপনার রাতে 10টা থেকে 3 দিন হবে, আর রাতে 11টা থেকে 3 দিন হবে, যাতে যারা জব করে তারাও ক্লাস করতে পারে এবং যারা স্টুডেন্ট তারাও যেন করতে পারে। এবং টোটাল ক্লাসটাই কিন্তু হবে অনলাইনে। সো অনলাইনে এই জন্যই হবে যে যেন হচ্ছে আপনি যে যেখানে থাকি না কেন, যে সিচুয়েশনে থাকি না কেন, আমরা যেন ক্লাসটা করতে পারি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কেউ যদি এই আইএলটিএস এর ক্লাসটা করে, এই আপনার 1 মাসের যে কোর্সটা আমাদের, এটা যদি করে, আমি বলতে পারি যে তারা যদি রেগুলার প্রতিদিন ক্লাস করে, সে চোখ বন্ধ করে 6 পাবে। কারণ এখানকার যে মেন্টর যারা এই ক্লাসগুলো নেবেন তারা হচ্ছে খুবই ভালো স্টুডেন্ট, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে তাদের আইএলটিএস স্কোর অনেক ভালো এবং তারা কিন্তু ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, ভালো একটা স্কোরে তারা কিন্তু ইউএসএ তে স্টাডি করতেছে এবং বাংলাদেশেও তারা ভালো অবস্থানে আছে। সো তাদের এক্সপিরিয়েন্স কিন্তু তারা কিন্তু জানে যে স্টুডেন্টকে কিভাবে হচ্ছে ইজি ওয়েতে আইএলটিএস ভালো আনা যায়। তো আমি তাদের সাথে অনেকবার ডিসকাস করছি যে এটা কি 1 মাসে পসিবল, এটা কি আসলে 2 মাস করা যায় না, বা এটাকে টাইমটাকে বাড়ানো যায় না, বা এটা কি আসলে 1 মাসে কি আদৌ আমরা করতে পারবো। বাট তাদের যে রিসোর্স গুলো সেটা খুবই ফ্যান্টাস্টিং এবং খুবই মানে ইফেক্টিভ, যেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি রেগুলার 1 মাস ক্লাসগুলো করে তাহলে সে ডেফিনেটলি 6 তো পাবে। আমি বলছি যে ভাই 6 না পাক, একটা ব্যাচেলর স্টুডেন্ট সে যদি 5.5 পায় তাহলে তাকে আমি ইউএস তে অ্যাপ্লাই করে দিতে পারবো, ইউরোপে অ্যাপ্লাই করে দিতে পারবো। সো যেন মিনিমাম একটা স্টুডেন্ট যেন অন্তত 5.5 যেন সে এক্সাম দিলেই পায়, অন্তত আমাদেরকে সেই ফোকাসটা রেখে কাজ করতে হবে।
সো আপনি যেহেতু বললেন, তো আমি এটা একটু শেয়ার করলাম, যেটা আমাদের শেয়ার করার কথা ছিল আরো পরে। সো রনি ভাইয়ের সাথে আমি কালকে এটা ডিসকাস করতেছিলাম। কালকেই তো না রনি ভাই? কালকে মেবি না, কালকে অথবা পরশুদিন। আচ্ছা, কালকে কথা হচ্ছিল। সো আপনি বললেন, তাই আমি এটা ব্যাপারটা আজকে শেয়ার করলাম। সো আরেকটা বিষয় হচ্ছে যে আপু, আপনার স্টুডেন্টের কিন্তু আপনার প্রোফাইল দেখলেই তারা বুঝে ফেলে যে হ্যাঁ সে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে, তার ইন্টেনশনটা কি হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউনিভার্সিটি চুজ করাটা খুবই ইম্পর্টেন্ট। একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি যে ডিসিশন এখন নিয়েছেন, এটা হচ্ছে খুবই ভালো একটা ডিসিশন নিয়েছেন যে আপনি আইএলটিএস দিবেন, আপনি জিআরই দিবেন, আপনি ফান্ডিং নিয়ে যাবেন। একটু আগে যে আপুটা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিল, আপনি নিশ্চয়ই ওনার কাছ থেকে শুনেছেন যে ওনার প্রোফাইলে ওনার ফান্ডিং ছিল, ওনার জিআরই স্কুল ছিল অনেক ভালো, ওনার আইএলটিএস স্কোর ছিল অনেক ভালো। সো উনি কিন্তু অ্যাপ্লাই করছে ফান্ডিং এর জন্য, ওনাকে কিন্তু ফান্ডিং দিয়ে দিছে। সো ফান্ডিং দেওয়ার পরে আপনার লাভটা কি হয়েছে দেখেন আপনি, আপনার লাভ হয়েছে একটা জায়গাতে, সেটা হচ্ছে যে আপনি ইউএস এম্বাসিতে যখন যাচ্ছেন আপনি, তখন আপনাকে একটা বা দুইটা কোশ্চেন করে উনি কিন্তু আপনাকে ভিসা দিয়ে দিচ্ছে। সে কিন্তু পজিটিভ। তারপরে পজিটিভটা কেন? কারণ আপনি আপনার প্রোফাইলটাকে ওই জায়গাতে নিতে পারছেন যে হ্যাঁ আমাকে তোমরা ভিসা, আমি ভিসাটা ডিজার্ভ করি। আপনি যে ডিসিশন নিয়েছেন, আপনি যে আইএলটিএস এক্সাম দিবেন, তারপর জিআরইটা দিবেন, ওকে। সো আপনি আপনার প্রোফাইলে এইভাবে আপনি অর্গানাইজ ওয়েতে সুন্দর করে আপনার প্রোফাইলে সাজাতে থাকেন, ইনশাআল্লাহ আপনি একদিন ভিসা পাবেন। এবং আপনার সেই ভিসা পাওয়ার এক্সপেরিয়েন্সটা আমরা ইনশাআল্লাহ আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করব। ইনশাআল্লাহ। ভাইয়া যে কথাটা বললেন আপনি যে হ্যাঁ যারা হচ্ছে ফান্ডিং নিয়ে যায়, আমার একদম সামনে যে ছিল ওই ভাইয়াটা আমার সাথে কথা বলতেছিল, তারপরে আমরা দুইজন পাশাপাশিই ছিল, মানে ও ফার্স্টে তারপর আমি। ওর হচ্ছে 80% মনে হয় ফান্ডিং আছে। পরে ওকে শুধু জিজ্ঞেস করছে যে কোন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি, তারপরে বললো যে সাবজেক্ট ওকে কংগ্রেচুলেশনস, আর কিচ্ছু বলে নাই, দিয়ে দিছে। বললাম এই কথাটা আপনি যেমন বললেন, এরকম অনেক এক্সপিরিয়েন্স আমি শুনি, এক্সপিরিয়েন্স আমি জানি যে হ্যাঁ তাদের আসলে ইন্টারভিউতে কি হচ্ছে। তো যার কারণে আসলে ওই কথাগুলো আসলে কনফিডেন্সের সাথে বলতে পারি। কেন বলতে পারি? এই কথাগুলো আমি যা বলি, এই কথাগুলো কিন্তু আপনাদের কথা, আপনাদের এক্সপিরিয়েন্সটাই কিন্তু আমি শেয়ার করি। সো আপনার যে ডিসিশনটা খুব ভালো একটা ডিসিশন, আপনি প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে থাকেন, ইনশাআল্লাহ আপনি একদিন ভিসা পাবেন। আসলে অনেকে এরকম হয় যে আপনার ভিসা না পাওয়ার পরে দেখা যায় কোনো কন্ট্যাক্ট থাকে না, বা সে আরো নেক্সট টাইম চিন্তা করে না, ইউরোপ বা অন্য কোনো দেশে যাওয়ার জন্য প্ল্যানিং করে। হ্যাঁ, বাট আপনি আসলে আজকে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, এটা কিন্তু আসলে আমার মানে ধারণার বাইরে ছিল। কারণ আমি আপনাকে মনে হয় এই ক্লাসটা শুরু হয় তার একটু আগে দেখলাম যে আপনি আমাকে টেক্সট করছেন, তখনই আমি আপনাকে বলি যে আপু আপনার এক্সপিরিয়েন্সটা তাহলে আমাদের সাথে শেয়ার করেন। এবং আপনি খুব ওয়েলিংলি আপনাদের সাথে আপনার এক্সপিরিয়েন্স এত সুন্দর করে শেয়ার করছেন যে আপনার এই এক্সপিরিয়েন্স থেকে আজকে এখানে অনেক মানুষের, আমি নিশ্চিন্তে বলতে পারি যে এখানে অনেকগুলো মানুষ তারা হয়তো বা নতুন করে স্বপ্ন দেখবে, কিংবা তারা হয়তো বা অনেকেই আছে যারা সেকেন্ড টাইম দাঁড়াবে, বা সেকেন্ড টাইম এখনো দাঁড়াবে কিনা চিন্তা করতেছে, রিজেকশন হয়েছে। তো তাদের জন্য কিন্তু আপনি একটা নতুন করে কিন্তু আপনি তাদেরকে তাদের স্বপ্নটাকে কিন্তু আবার জীবিত করে তুললেন আপনি, যে হ্যাঁ আমি ফার্স্ট টাইম রিজেকশন হওয়া মানে এই না যে এখানে জীবনের পথ শেষ হয়ে গেল, ইউএসএ আমার জার্নি শেষ। বাট ইউএসএ কিন্তু জার্নিটা ইজি যদি আমি প্রোফাইলে ভালো করে সাজাতে পারি। অনেক ইজি, কিন্তু আমরা প্রোফাইলটা সাজাতে পারি না। আর আমি সরি ভাই, আপনাকে ঈদের দিনও আমি বিরক্ত করছি। না কোনো প্রবলেম নাই। আসলে ঈদের দিন শুধু আমি ঈদের দিন আপনার সাথে কথা বলছি, তারপর হচ্ছে আমি অনেকগুলো ভিডিও মক নিয়েছি। তো তার কারণ হচ্ছে কি, জানি যে আমাকে নক করার অর্থ হচ্ছে যে আপনি আমাকে এমনিতে নক করতেছেন না, নিশ্চয়ই একটা প্রয়োজন আপনি আমাকে নক করতেছেন। তো এইটাকে আমি খুব সিরিয়াসলি ধরি যে না, উনি যেহেতু আমাকে নক করছে দ্যাট মিনস হচ্ছে তার একটা হেল্প লাগবে। আর আমি আগেই বলছি যে আমি যে জিনিসটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে স্বপ্ন। সো আমি আমার নিজের স্বপ্নকে আমি রেসপেক্ট করি। ইন দ্য মিনটাইম যেটা হচ্ছে যে আমি এই প্ল্যাটফর্মের সাথে যারাই কানেক্টেড, যে আমাকে যখন আসে যেন ভিসাটা পায়, আমি সবসময় মন থেকে দোয়া করি যে সবাই যেন ভিসা পায়, যে এখানে ফ্রিতে মকগুলো দিচ্ছে সেও যেন পায়, যে আমাদের আইসি কেয়ার সেও যেন পায়। কারণ এটা আসলে অনেক দিনের একটা জার্নি, প্রায় লং টাইম। এখানে একটা ইউএসএ ভিসা পাওয়ার জন্য, একটা ডেট পাওয়ার জন্য যে কি পরিমাণ কষ্ট করতে হয়, এটা হচ্ছে যারা আমাদের কাছে ডেট নিচ্ছে তারা জানে। এখন আমাদের এই প্ল্যাটফর্মের কারণে সেটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। এখন কিন্তু আমি দেখা যাচ্ছে 3 দিন 4 দিন 5 দিনে কিন্তু আপনাকে রিভিউজ ডেট দিচ্ছি, কিংবা আমি রেগুলার ডেট দিচ্ছি। এই যে রিসেন্ট হচ্ছে পরশুদিন একজন ভাইয়া হচ্ছে তার মার জন্য হচ্ছে B1 B2 ভিসার জন্য ডেট নিবে। উনি হচ্ছে আমাকে ইউএসএ থেকে কল করছে যে ভাই আমার একটা ডেট লাগবে, আপনি কি আমাকে এই জুন মাসের মধ্যে দিতে পারবেন? তো আমি বললাম যে ওকে ফাইন, আপনি হচ্ছে আমাকে আইডি পাসওয়ার্ড দেন। সো 4 দিনে মারা হচ্ছে ওকে আমি ওনার ইন্টারভিউ যে ডেটটা সেটা হচ্ছে 22 তারিখে, জুনের 22 তারিখে ওনাকে আমি এটা দিয়ে দিচ্ছি। সো
আলহামদুলিল্লাহ যে আমাদের টোটাল যে কাজটা আমরা যে কাজগুলো করতেছি সেটা কিন্তু আপনাদের নিয়েই, আপনাদের ঘিরেই। সো এইখান থেকে আমরা যা কিছুই করি সবকিছু হচ্ছে আপনাদের জন্য, যেন আপনারা ইজি ওয়েতে আরো খুব দ্রুত ফাস্ট যেন আপনারা ইউএসএ যেতে পারেন, আপনাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারেন। তো আমি দিন শেষে এটাই বলবো যে সাদিয়া আপুর জন্য অনেক অনেক শুভকামনা, যেন আপনার নেক্সট যে জার্নিটা আপনি স্টার্ট করতে যাচ্ছেন সেটা যেন অনেক বেশি সুন্দর হয় এবং আপনি যেন সাকসেসফুল হন, আপনার সেই এক্সপিরিয়েন্সটা যেন আমরা নিতে পারি। আর ইন দ্য মিন টাইম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ এখানে আমাদের যে মেন্টররা তারা অনেক হার্ডওয়ার্ক করে, প্রতিদিন 3টা করে ক্লাস নেয়, সকাল 11টার দিকে, বিকাল 3টার দিকে এবং রাতে 9:30টার দিকে। তো আমাকে একজন কোশ্চেন করে যে ভাই আপনি 3টা করে ক্লাস কেন নেন? আপনি তো চাইলে একটা করে ক্লাস নিতেই পারেন, শুধু রাতে 3টা করে নেওয়ার কারণ কি? সো এর কারণটা হচ্ছে এরকম যে আমার এখানে যে স্টুডেন্ট গুলো আইসিকে থাকবে তারা যেন একটা এনভায়রনমেন্টে থাকে, যে না তার যেন সে সকালেও যেন শুনে যে ইউএসএ এম্বাসিতে ইন্টারভিউ দিচ্ছে, সে বিকালেও যেন ইন্টারভিউ দেয়, তার ইন্টারভিউ টাইমটা কখন, তার টাইম কিন্তু হচ্ছে সকালে অথবা হচ্ছে বিকালে। তো আমার কথা হচ্ছে যে সে এখানে এমন ভাবে প্র্যাকটিস করবে যেন ইউএস এম্বাসিতে যখন সে 8টার দিকে বা 10টার দিকে ইন্টারভিউ দিতে যায় সে যেন এটা করে যে আমি সকালে তো মক প্র্যাকটিস করতাম, তো আমি এখানে ওই মকের যে ব্যাপারটা আমি ওখানে যেভাবে ইন্টারভিউ দিতাম এখানে আমি সেম ওই ইন্টারভিউ দিব। আমার নার্ভাসনেস কেন থাকবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে যারা ইউএসএ অফার আনে তাদের সবাই কিন্তু সেই ইউএসএ ভিসা পাওয়ার মতো যোগ্যতা রাখে, বাট কনফিডেন্স হারায় ফেলে। সো ওইটা যেন না হয় তার জন্যই কিন্তু আসলে আমাদের এতগুলো ক্লাস আমরা রেগুলার নেই। তো আমি থ্যাঙ্কস জানাই যে আমাদের মেন্টররা যারা কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক করে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা কন্টিনিউয়াসলি আমাদের প্ল্যাটফর্মে আমাদের স্টুডেন্টদের জন্য কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে এবং তাদের ডেডিকেশনটা অনেক। সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সাদিয়ার যে 15 তারিখের ক্লাসটা আপনি চাইলে ওখানে জয়েন করতে পারেন আইএলটিএস এর জন্য। আর যদি কোনো সাপোর্ট লাগে ডেফিনেটলি আপনি আমাকে পার্সোনালি নক করবেন, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ আপু। Thank you. Here is the document, doctor. All right. Why you want to go USA? Sir, I want to go to the USA for completing my master's in business administration program. What kind of business you wish to open after you come back? Officer, I have planned to start my new business based on some ready-made garments related business, as I have a sufficient experience. Okay, so where you intend to stay there? Officer, I have to stay there off campus. I have to hire a apartment or house since I will go with my 7 years old baby girl. How will you balance your study as well as your baby care? Officer, as I'm a working woman, I'm really habituated to manage my family care, baby care, and job. So that, officer, I will enroll beside my baby is school-going children, and now she reads in KG class. So that, officer, I will enroll her a school beside. Should your answer? Good luck. Your visa has been approved. For visiting USA? I'm pursuing my bachelor degree in computer science. Why do you apply on this college? The main reason I choose this college is because I have been awarded a prestigious scholarship that will cover almost 90% of my tuition fees. Moreover, Coe College offers a diverse selection of coursework that align perfectly with my academics and career goals. Additionally, I'm excited to study under Professor Terry Hostetler, who is conducting and groundbreaking research on numerical experiment and biological models. His work is truly inspiring, and I'm eager to further the field under his guidance. All right, and how do you know about this professor? Yes, officer, my professor name are Gavin Close, Terry Hostetler, and Stephen Huggs. How do you know about your professor? Officer, I will research my college website, and then I will try catch out my professor at the time I manage my professor. Your sponsor? My father is my sponsor me, and he will bear all of my academic and living expenses. He is a senior retired officer from my Bangladesh Inland Water Transport Authority (BIWTA), where he held a Master 3 position in Reservoir Department.
Now he has a savings account of is around 55,000 USD dollar for my higher education. And how much your yearly fee? My annual fee is around 54,000 US dollar. 54,000, right? Yes. And how much your father earn in a year? My father's yearly income is around 60,000 US dollar. But scholarship is around 46,000 US dollar. 46,000 per year, right? Yes. Alright, fam, I apologize. I can grant your visa. Better than next time. Take care. Bye bye. Well, let me tell you something. You really need to work on your answers because your answers are not well organized. You have so many grammatical mistakes. You are just delivering you are not delivering a sentence. You are just delivering words. So you need to rearrange your answer. And top of that, if your yearly fee is $54,000 and your father earned $46,000, so you are not able to. Yeah. So just rearrange your sponsorship as well. Okay. আমি নার্ভাস হওয়ার কারণে সবকিছু ভুলে যাই, বুঝতে পারতেছি না। That's why you need to practice more. Just try to practice more, okay? ওকে ফাইন, যেহেতু আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, আপনি কি ঢাকাতে থাকেন নাকি ঢাকার বাইরে? ঢাকার বাইরে। আপনি একটু ট্রাই করবেন হচ্ছে ঢাকাতে আপনার ইন্টারভিউ মিনিমাম 1 দিন বা 2 দিন আগে আসার জন্য। হ্যাঁ, তাহলে হবে কি, আপনি যদি আমাদের অফিসে এসে ফিজিক্যালি যদি আপনি মক প্র্যাকটিস করে যান, তাহলে আমার মনে হয় যে এটা আপনাকে কনফিডেন্স বুস্ট করবে, আপনার নার্ভাসনেসটা কেটে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে কালকে থেকে আপনি স্টার্ট করেন, কেমন? ওকে ওকে, বেস্ট অফ লাক ভাই। নেক্সট হচ্ছে প্রত্যয় ফেরদাউস, স্টার্ট ইউর প্রেজেন্টেশন এন্ড গো টু দ্য কাউন্টার নাম্বার 9. Good morning, officer. Good morning. Pass me your I-20 and passport, please. Here is my passport and here is my I-20. By this university? I chose UTA because I was very impressed by the capstone project which they offered in the third year, second semester. Moreover, I was also accepted in their highly selective honors college. University of Texas at Arlington also has partnerships with large medical centers like Mayo Clinic, and I was also offered their university. Who is your sponsor? My father is my sponsor. He is the executive vice president of Dhaka Bank PLC. He has an annual income of $65,000 and he has already saved up $80,000 for my education. Even though he's sufficient, if needed, my mother will also help me with my education. She has a boutique shop in my home village, Sirajganj. You should find me visa because I am an excellent student and I can, after getting my visa, I can come back to Bangladesh and join a research industry like research institute like NICRH, BCSIR, ICDRB, and take a very good position in their job position. Okay, I'm approving your visa. আপু, আপনার ভয়েস ক্লিয়ার না। ভয়েস ক্লিয়ার না মানে আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার না, ঠিক আছে? আপনি কলোরাডো ইউনিভার্সিটি বলতেছেন কিন্তু আপনার স্পষ্ট না কথাগুলো। হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ। ফাদার হলেন স্পন্সর, তাই না? হ্যাঁ। ফাদারে হি হবে আপু, সি হবে না। হ্যাঁ, এই সিলি মিস্টেক গুলো করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। ভালো ছিল কিন্তু আপনাকে আরো একটু স্মার্টলি কথা বলতে হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার যেহেতু ইন্টারভিউ আর আছে মাত্র হচ্ছে 1 থেকে 2 দিন, সো আপনি একটু আমাকে নক করবেন, কেমন? আমাদের জায়গা থেকে যতটুকু সাপোর্ট দিয়ে ইনশাআল্লাহ আপনার জন্য চেষ্টা করবো। বেস্ট অফ লাক আপু। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছেন 17 জুন প্রিয়াঙ্কা দাস, তারপর হচ্ছে 26 কল্পনা আক্তার। শুনতে পাচ্ছেন? Okay, start your presentation and go to the counter number 12. Good morning, officer. How are you today? Yeah, I'm fine. Give me passport I-20, please.
Yes, officer, here is my passport and I-20. Please have a look. Thank you very much. How many university have you applied? নেক্সট হচ্ছেন সাজ্জাদ নীরব, আপনি কি শুনতে পাচ্ছেন? Yes, ভাই শুনতে পাচ্ছি। Okay. He is a renowned businessman. He is the only distributor of Unilever Limited Bangladesh and Transcom Beverages Limited over our Sawar area. In my father's company, we directly deliver the product retailer and the consumers. In my father's company, there is working over 84 people, including 3 managers, 6 supervisors, 20 sales officer, 20 junior sales officer, and rest of other driver and laborers. After covering all over the cost like salary and other rental costs. Sorry, officer, I didn't hear you properly. Which subject you are taking in first semester? Well, my subject is film, cinema, and media studies, and it's every year I have to complete my 30 credits, which is included 2 semester, and per semester I have to complete 12 to 15 credits. Why this university? Me to this university, and also this university gave me a Maverick scholarship, which is $7,280. Do you have any travel history? Unfortunately, officer, I don't have any international travel history, but as assistant director, I have visited lots of places in my inside my country. Okay, I'm approving your visa. Thank you, officer. You just made my day. ভাইয়া সবকিছু ঠিক ছিল, একটু ফাস্ট বলতেছেন, মানে স্পিডটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত স্পিডে বলা যাবে না, একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে নাদিমুল, আপনার মানে সাউন্ড শুনে বুঝতে পারছি যে আপনি বাইরে আছেন, তারপরও আপনি মুখ দিচ্ছেন, অনেকক্ষণ থেকে হ্যান্ড রাইজ করে আছেন। থ্যাংক ইউ। জি ভাই, আমি আর কি একটু কাজে ছিলাম তো, বাসা যাচ্ছি এখন। থ্যাংক ইউ ভাই। এই যে আপনি এই সিচুয়েশনের মধ্যে যে আপনি ইন্টারভিউটা দিচ্ছেন বা মকটা প্র্যাকটিস করতেছেন, তার জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। কারণ এই ডেডিকেশন যাদের থাকবে তারা ইনশাআল্লাহ ভালো কিছু করবে। Look, what's your purpose for visiting USA? Officer, I'm going to the USA to study Bachelor's of Computer. যে সিচুয়েশনে হোক না কেন, যেভাবে থাকেন না কেন, চেষ্টা করবেন যে যখন আপনাকে কল করা হচ্ছে তখনই আপনি সিরিয়াসলি ওটাকে নেওয়ার জন্য। কেমন? জি ভাইয়া। ওকে, বেস্ট অফ লাক। আপনার ইন্টারভিউ ভালো ছিল, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ। ওকে, তাহলে হচ্ছে আমরা why are you going to the USA? আমি ইউএসএ যেতে যাচ্ছি আপনাদের থেকে ইনিশিয়ালি মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য। যেহেতু এটা প্রথমবার দেশের বাইরে যাওয়া, তাই আমি মানসিকভাবে সাপোর্ট দিতে যাচ্ছি, সেজন্য লেখাপড়া মনোযোগ দিতে হবে, সেই উদ্দেশ্যে আমার যাওয়া। অফিসার, বাংলাদেশে আমার কিছু কি আপনাকে স্পন্সরিং করছে? অফিসার, আমাদের প্রাইমারি স্পন্সর আমাদের ফাদার ইন ল, এন্ড সেকেন্ডারি স্পন্সর হিসেবে আমি কন্ট্রিবিউট করব। অফিসার, আমার ফাদার ইন ল একজন ম্যাথমেটিক্স। আপনার প্রফেশন কি করেন আপনি? অফিসার, আমি একজন বিজনেসম্যান। আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শ্রীমঙ্গল শহরে অবস্থিত। আমার প্রতিষ্ঠানটির নাম হচ্ছে সুপার মাল্টিমিডিয়া আইটি থেকে, এবং কম্পিউটার, ট্যাবলেট, ভেরিয়াস কাইন্ড অফ ইলেকট্রনিক গ্যাজেটস এগুলো সেল করে থাকি। চায়না, দুবাই ও ইন্ডিয়া থেকে আমদানি করি শিপিং এজেন্টের মাধ্যমে। আপনি কি কখনো দেশের বাইরে গিয়েছেন? হ্যাঁ অফিসার, আমি দেশের বাইরে গিয়েছিলাম 2019 সালে মেডিকেল ভিসা পারপাসে। আমার আম্মুকে নিয়ে গিয়েছিলাম। কোন দেশে ভিজিট করেছেন? ইন্ডিয়াতে গিয়েছিলাম অফিসার। আপনার মাসিক আয় কত টাকা? অফিসার, আমার মান্থলি ইনকাম $4,000, অ্যানুয়ালি অ্যাপ্রক্সিমেটলি $48,000। সো আপনি ইউএসএ গিয়ে কতদিন থাকবেন? অফিসার, যেহেতু আমার বাংলাদেশে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, দেখাশোনার দায়িত্ব আমার, মা বাবার দেখাশোনার দায়িত্বটা আমার, তাই আমি 4 সপ্তাহ থাকবো। থাকার পর আমার বাংলাদেশে ফিরে আসবো অফিসার। এই সময়টাতে কি আপনার ব্যবসা দেখাশোনা করবে? স্যার, আমি যেহেতু 4 সপ্তাহের জন্য যাচ্ছি, তো আমার ম্যানেজারকে আমি সমস্ত দায়িত্ব দিয়ে যাব, এবং আমি অনলাইনে সবকিছু মনিটরিং করব। ওকে, আপনার বিষয়টি অনুমোদন করা হলো, আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ অফিসার, ইউ মেড মাই ডে। আলহামদুলিল্লাহ, আপনাদের দুজনের ইন্টারভিউ ভালো। আশা করি ইনশাআল্লাহ ভিসাটা হবে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ, দোয়া করবেন ভাইয়া। আমি অনেক ওকে ইনশাআল্লাহ। ওকে, না আপনার ডেডিকেশন আছে, সবগুলো মক সেশন আপনি পার্টিসিপেট করেন। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে এই সেশনটা 10টা থেকে শুরু করেছিলাম, এখন অলমোস্ট প্রায় 12টা বাজে। তারপর আপনার ধৈর্য ধরে আমাদের সাথে এতক্ষণ থেকে আছেন, তার জন্য অনেক ধন্যবাদ।
তো আমরা সেশনটা এখানে ক্লোজ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।